এশিয়া কাপের ট্রফি আসছে ঢাকায়। ভারতকে নাকানি চুবানি খাইয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। ফাইনালে আগে ব্যাট করে 198 রানের সংগ্রহ পায় আজিজুল হাকিমের দল। স্বল্প পুঁজি নিয়েই দুবাইয়ে গর্জন তোলে ইয়াং টাইগাররা। দুর্দান্ত বোলিং এ মাত্র 139 রানে অল আউট করে ইন্ডিয়ার কাছ থেকে জয় ছিনিয়ে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হয়েছেন পেসার ইকবাল হাসান ইমন। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। ঠিক এক বছর আগে এই ডিসেম্বরেই প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা উৎসব করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সাফল্য পেতে বেশি অপেক্ষা করতে হলো না ইয়ং টাইগারদের। মরুর বুকে আরও একবার লাল সবুজের জয়ধ্বনি। এ জয়টা অবশ্য বিশেষ কিছু। সেবার ফাইনালে আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলকে পেয়েছিল, আর এবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইতিহাস বলে যুব এশিয়া কাপের ফাইনালে কখনো হারেনি টিম ইন্ডিয়া। সে অসাধ্য সাধন হয়েছে নাভিদ নওয়াজ ও রিচার্ড স্টোনিয়ার যুগলবন্দিতে, যেমনটা হয়েছিল 2020 যুব বিশ্বকাপে। তবে পেসারদের কৃতিত্ব এড়িয়ে যাবার সুযোগ কই। ছোট টার্গেটটাই ভারতের সামনে কঠিন থেকে কঠিনতর করে তোলে তরুণ টাইগার সিমাররা। আয়ুষ মাত্রেকে বিদায় করে প্রথম ব্রেক থ্রু আল ফাহাদের। তবে যাকে নিয়ে গেল এক মাস ধরে আলোচনা, সে বৈভব সূর্যবংশী বড় ম্যাচে ফ্লপ। আইপিএল এর কোটি টাকার ক্রিকেটারকে 9 রানে থামিয়েছেন মারুফ মৃধা। ভারতের মিডল অর্ডার ভেঙে চুরমার করে দেন ইকবাল হোসেন ইমন। নিজের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন এই ডানহাতি পেসার। পরের ওভারে হারবান্সকে ফিরিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ইকবাল হোসেন। বল হাতে এদিন ঝলক দেখিয়েছেন আজিজুল হাকিমও। ভারত অধিনায়ককে বিদায় করার পাশাপাশি শেষ 2 উইকেট নিয়ে উদযাপনের উপলক্ষ এনে দেন টাইগার ক্যাপ্টেন। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 2 ওপেনারের সাথে ইনফর্ম আজিজুল হাকিমও ব্যাট হাতে ব্যর্থ। 66 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যুবা টাইগাররা। দলের হাল ধরেন শিহাব জেমস ও রিজান হোসেন। দুজনের 62 রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দুজনেই হাফ সেঞ্চুরি মিস করেন। আবারও বিপদে যুবা টাইগাররা। শেষ দিকে ফরিদ হাসানের 39 রানে ভর করে 200 ছুঁই স্কোর পায়, তাতেই বাজিমাত। ভারতের স্বপ্নকে ধূলিসাৎ করে টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা বাংলাদেশ।